সংশয় আছে। যে ভয়ানক ঘটনা লাক্ষাগৃহে ঘটেছে তারপরেও আমি হস্তিনাপুরে কিভাবে ফিরে যাই? অথচ ওই হস্তিনাপুরে তোমাদের মৃত্যুর ষড়যন্ত্র করা হয়েছিল। এবার তোমরাই বলো পুত্র, কিভাবে আর কার উপর ভরসা করে আমি তোমাদের বিপদে ঠেলে দিই ওই হস্তিনাপুরে পাঠাই, যেখানে যে কেউ যে কোনো সময় তোমাদের ক্ষতি করতে পারে। আপনি নিজের দেওরকে তো বিশ্বাস করতেই পারেন। আমি নিজে নিয়ে যাচ্ছি আপনাকে। আর পিতামহ নিজে পাণ্ডবদের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, তাহলে কিসের চিন্তা? শুধু একবার নয়, অনেকবার চেষ্টা করা হয়েছে পাণ্ডবদের মারা, আর প্রত্যেকবার আপনারা হস্তিনাপুরেই ছিলেন। আপনাদের সামনেই লাক্ষাগৃহের ঘটনাটা ঘটেছিল, আর আপনারা দুজন জানতেও পারেননি। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে শুধুমাত্র আপনি আমাদের জানিয়েছিলেন বলেই আমরা লাক্ষাগৃহ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছি। কিন্তু আপনার সংবাদ যদি আমরা সঠিক সময় না পেতাম, তাহলে কে জানি কি হতো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর আপনাদের উপর কোনো বিশ্বাস করতে পারবো না। কিন্তু মা, এখন তো আমাদের পরিচয় সবাই জানে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। পরিচয় জেনে গেছে তো জানুক, আমরা অন্য উপায় খুঁজে নেব। কিন্তু হস্তিনাপুরে আর ফিরব না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এসো দ্রৌপদী, রাতের খাবারের আয়োজন করি। কি হলো পিতামহ, বলুন না, কি সংবাদ পাঠিয়েছে বিদুর ওখান থেকে? কবে আসছে আমাদের পাণ্ডবরা? মহারাজ, কুন্তী হস্তিনাপুরে ফিরতে চাইছেন না। কিন্তু কেন? কারণটা বিদুর জানায়নি। আমি বলেছিলাম না ভাগ্নে, কুন্তী হস্তিনাপুরে আসবেন না। এই খবরটা তো খুবই ভালো মামা। ভালো খবর তো এটাই ভাগ্নে, সম্ভবত সেই ব্যক্তি এখন পাণ্ডবদের সাথে নেই, নয়তো সে কুন্তীকে রাজি করাতো আর কুন্তী এখানে অবশ্যই আসতেন। মনে হচ্ছে আজ খাবার সুস্বাদু হবে না, তাই না? কেন কৃষ্ণ? আজ মায়ের মন এত উদ্বিগ্ন রয়েছে, খাবার সুস্বাদু কি করে হবে? কৃষ্ণ, আমার চিন্তা আর দুর্ভাবনা স্বাভাবিক। কত বছর ধরে সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে আমাদের পরিচয় সামনে চলে আসা যথেষ্ট চিন্তার বিষয়। আমি কত নিশ্চিন্ত ছিলাম, ভয়মুক্ত ছিলাম যে আমার পুত্ররা সুরক্ষিত আছে, কিন্তু আজ আমার জীবনে আবার সেই ভয় ফিরে এসেছে। কিন্তু কখনো না কখনো তো এই ভয়ের থেকে মুক্ত হতে হবে পিসি। কৃষ্ণ, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না। না, আসলে সমস্ত পাণ্ডবগণ এবং মহামন্ত্রী বিদুরও আমাকে অনুরোধ করছিলেন, তাই আমি তাদের অনুরোধ রাখার জন্য আপনার সাথে কথা বলার কথা ভাবলাম। এই সংসারের কোনো যুক্তি আমাকে রাজি করাতে পারবে না। আর যদি আমি বলি যে আমি নিজেই পাণ্ডবদের সুরক্ষার দায়িত্ব নেব, রাজি হবেন না? কৃষ্ণ, তুমি দায়িত্ব নেবে? তুমি তোমার দ্বারকার সৈন্য নিয়ে আমাদের সাথে হস্তিনাপুরে যাবে? না, আমি নিজে যাব। সেনার কোনো প্রয়োজনই নেই, ভরসা রাখুন। না, ওখানে 100 জন কৌরব আছেন, আর তাদের বিশাল সেনা, আর আমার পুত্ররা শুধু 5 জন। যদি তুমি তোমার সেনাদের নিয়ে না আসো, তাহলে আমি তোমার উপর ভরসা করতে পারবো না। সত্যি? বিনা সুরক্ষাতে একজন মা তার পুত্রদের বাড়ির চৌখাট বেরোতে দেন না, তাহলে মৃত্যুর দোরগোড়ায় কি করে যেতে দেবে? ঠিক আছে, যেমন আমার পিসি চান তাই হবে। এবার আমাকে অনুমতি দিন।
মাধব, আপনি থেমে গেলেন? আমি বাঁশি তখনই বাজাই পার্থ, যখন আমি নিজের সাথে থাকি। মাধব, আমি এক দ্বন্দ্বে আছি। এটা কিভাবে সম্ভব? আপনি নিজে গেলেন, নিজে মাকে বোঝাতে চাইলেন, তাও মা রাজি হলেন না। তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি চাইলে সমস্ত কাজ সম্ভব হতে পারে? এরকম কেন মনে হচ্ছে যে বোঝালেই প্রত্যেক কাজ সম্ভব হতে পারে? অর্থাৎ কুন্তী পিসিকে বোঝালে উনি বুঝবেন না। আর মানুষকে রাজি করানোর জন্য বোঝানো ছাড়াও অন্য বিকল্প থাকতে পারে। মাধব, আমি ঠিক বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এখানে একজন নাস্তিক ব্যক্তি রয়েছেন। এবার তাকে বোঝানোর চেষ্টা করো যে পাথরের মধ্যে ভগবান আছেন। উনি কি মেনে নেবেন? না। এবার তাকেই এটা বোঝানোর চেষ্টা করো যে এই যে বাতাস, এ হলো স্বয়ং নারায়ণের নিঃশ্বাস। উনি কি তা মেনে নেবেন? আর অন্যদিকে একজন আস্তিক ব্যক্তি, তাকে যদি এই সমস্ত কথা নাও বলা হয়, তাও উনি এই সমস্ত কথার প্রতি আস্থা রাখবেন। আমি ঠিক বলছি তো? অবশ্যই। তাহলে শুধু এটাই মনে রেখো, কখনো কখনো জীবনের সামনে আস্তিক হোক বা নাস্তিক, বোঝানোর জন্য যুক্তি নয়, উদাহরণ প্রস্তুত করতে হয়। অর্থাৎ মাকে বোঝানোর জন্য আমাদের এত কিছু কার্য করতে হবে। শুধু মাকেই নয়, সমগ্র সংসারকে পারত। হয়তো একদিন তোমাকেও। হয়তো ভবিষ্যতে এমন এক দিন আসবে যেদিন হয়তো তুমিও বুঝতে পারবে না, যখন বোঝানো হয়তো যথেষ্ট হবে না। সেই সময় পার্থ, তোমাকেও সত্যটা দেখাতেই হবে। মাধব, আপনার কথা আমার খুবই অদ্ভুত মনে হয়, কিন্তু এই মুহূর্তে এই কথার গভীরতা বুঝতে পারছি না। সবে তো যাত্রা শুরু হয়েছে পার্থ। কিন্তু হ্যাঁ, তুমি যা খুঁজে চলেছ সেই পথে তুমি অগ্রসর হয়ে পড়েছ। শুধু তোমার জ্ঞান এখন অসম্পূর্ণ। তা সম্পূর্ণ তখনই হবে যখন সঠিক সময় আসবে। আর যখন সঠিক সময় আসবে, যখন জ্ঞান সম্পূর্ণ হবে, তখন তুমি প্রত্যেকটা কথা বুঝতে পারবে। অবশ্যই মাধব, কিন্তু এই মুহূর্তে আমার শুধু একটাই চিন্তা হচ্ছে। আমার মন হস্তিনাপুর যাবার জন্য আকুল। আর ওদিকে কাকামণি বিদুর ব্যর্থ হয়ে কাল সকালে হস্তিনাপুর ফিরে যাবেন, আর আমরা নতুন কোনো অজ্ঞাতবাসে। দেখুন মাধব, আপনার যা করার করুন, যা উদাহরণ দেখানোর দেখান, কিন্তু মাকে রাজি করিয়ে দিন। আমার জন্যে শুধু আজকে রাত্রি আছে আপনার কাছে। এবার তো এটা করতেই হবে, কিন্তু এটা আমি শুধু তোমার জন্য করব না পার্থ। এটা আমি করব শকুনির জন্য, কারণ ওনার জানা উচিত এখানে পাণ্ডবদের সাথে কৃষ্ণ উপস্থিত রয়েছে।